বান্দা একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ জুমার মসজিদে শুনেছি, ওয়াজের মাহফিলে শুনেছি, মানুষ হাজার হাজার কোটি কোটি বছর কবরে থাকবে, এত তাড়াতাড়ি কেন তুমি আমাকে সজাগ করেছো? আমার আল্লাহ ডেকে বলবে, বান্দারে হাজার বছর চলে গেছে, আমি আল্লাহ তোরে আগামে ঘুম পাড়াইয়া রেখেছি। ওয়ায়াউমা ফিরুল মা, 40 দিন আসমান থেকে বৃষ্টির পানি পড়বে, 40 দিন আসমান থেকে বৃষ্টির পানি পড়বে, সেই পানি থেকেও গোসল করবে না, পানিটা স্থির হবে, সেই পানি থেকে আল্লাহ ঘোষণা দিবে তামায় রূপান্তরিত হয়ে যা, তামাম পৃথিবীটা তামার জমিন হয়ে যাবে। সমস্ত মানুষগুলাকে নির্দেশ দিবেন, ডাক দিবেন উঠার জন্য, সমস্ত মানুষগুলি উঠে আসবে। সমস্ত মানুষগুলাকে উঠার আগে, আজ থেকে 52 বছর আগে এরকম ছোট্ট একটা খতবা মসজিদে পড়া হইতো, মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? সেই খতবার মধ্যে পড়ছিল, কুমকুমিয়া হাবিবে কান্তানাম, ভুলে গেছেন? কুম কুম, ও গো নবী উঠেন, ও গো নবী উঠেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন, জিবরাইল কেউ তো এখনো উঠে নাই, সবার আগে আমার বন্ধুকে উঠাও, না হোক বন্ধু আমার পেরেশান হয়ে যাবে। আমার নবী রওজার কাছে যাইয়া কুমকুম বলে ডাক দিবে, আমার নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসবে, পেরেশান হয়ে যাবে, আমার উম্মত কোথায়? কয় এখনো কাউকে ডাকে নাই, সর্বপ্রথম রব আপনাকে স্মরণ করেছে। আমার দেশের মুরব্বীরা জানিও জানে না, শুনিও শোনায় না, হক কথা করি মানুষের কাছে বলতে চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাউকে ডাকবে না, সবার আগে আমার রাসূলকে ডাকবে, আমার নবী উঠবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার বাজার সংকেত দেখছেন তো? কারা কারা সংকেত দেখছেন? হাত তোলেন। এই ফোলা তোর মারবি, হাত তুল না বাবা, তোর মারবি উসিনি বেটা, আনতে হাত তোলে, ফোলা তালে তালে তুলে। আমি কইছি যারা সংকেত দেখছে বেটা, যারা সংকেত দেখছে, সংকেতে দি কুত্তা দৌড়াইতে পারেনি, এই না ভালো আওয়াজ পাইছি। আমার তো এরকম মুসল্লি দরকার, সংকেতে দি কুত্তা দৌড়াইতে পারে না, ছাগল দৌড়াইতে পারে না, কথা কোন ঠিক কিনা? কারণ কি? সনটা ঘন। কারণ কি? সনটা ঘন। জ্বালা ফালাইছে 10টা জায়গার মধ্যে 5 কেজি ধান, একটা ধানের গোড়ায় 3টা ধানের জ্বালা। জ্বালা কয় না সারা কয়? জ্বালা জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমি পারি না, আমার জামাই ভালো পারে। আমার বাবারা জ্বালায় জুড়ায় না, কত আর জুড়াইবো? এটি শুনি যাই যে শহর ফজর নামাজ খাইতে যায়, জ্বালায় জুড়ায় না। সংক্ষেপ যেরকম ঘন, তার চাইতে কবর থেকে মানুষগুলি তার চাইতেও ঘন হইয়া কবর থেকে উঠবে। কিছু কইতেন না? আরে মাহফিলে তো কবরের ওয়াজ মিয়া, আমি তো কোনো বাবুর ওয়াজ এখনো শুরু করি নাই। একটা কবরে 32টা কবর আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আজিমপুর গোরস্থান 6 মাস পূর্ব দিক, 6 মাস পশ্চিম দিক, 6 মাস পূর্ব দিক, 6 মাস পশ্চিম দিক। যদি কারো হাড্ডি মাড্ডি পাওয়া যায়, সেগুলি একটা গর্তের মধ্যে থুইয়া দেয়। একটা কবরে হাজার 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 কবর, এক কবর থেকে হাজার হাজার মানুষ এইভাবে সনের মতন বাইর হইব। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষগুলি কত ঘন হয়ে কবর থেকে উঠবে, বুঝতে পারতেছেন? ওয়াজ কি পাল্টাই দিব? ওয়াজ কি পাল্টাই দিব? আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ, আরো আস্তে কোন, আরো জোরে কোন। সমস্ত মানুষগুলি একাকার হয়ে যাবে, আমার আল্লাহ ডেকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে পাপিষ্টের দলেরা, গুনাহগারেরা, নাফরমানেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, মানুষকে আমি খোদায় দামি বানাইছি, তুই 150 টাকা 1500 টাকার কারণে তুই বিক্রি করে দিছিলি।
हमारी नाज़-व-ने मुझसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, खुदा ताला का ज़ीज़ब का होगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, क्या कि तेना हमारी तुम्हें इबादत, हमारी नाज़-व-ने मुझसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়াজ বড় ভালো লাগতেছে, আমার বাবা জালালি এত চমৎকার জিকির করলো, জিকির বড় ভালো লাগছে। এমন মানুষ এখানে বসা আছে এখনো এশার নামাজ পড়ে নাই, কথা বলেন আসেনি? আমার বাবারা এরকম 1 লক্ষ ওয়াজ এক পাল্লায় দাও, একটা সুবহান রাব্বিয়াল আলার সিজদার তাসবিহ আরেক পাল্লা দাও, সমান হবে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার মায়ের জন্য দোয়া হবে, মাহফিল তুমি আশা পড়তে পারলা না। তোমার বাপের জন্য দোয়া হবে, তুমি আজও মাগরিব পড়তে পারো নাই। এমন মুসল্লি আছে কি নাই? আল্লাহ আমগরে মাফ করে দাও, আল্লাহ আমগরে মাফ করে দাও, জোরে করে আল্লাহ আমগরে মাফ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, তোর গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ কথা দিলাম যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহটি মাফ করে দিব। আরো জোরে বলেন। আল্লাহ কয় তুই বিয়ের আগে মাফ চাইছিলি, আমি তোরে মাফ করে দিছি। তুই বিয়া করে বাসর ঘর থেকে আরম্ভ করে 3 বছর মাথায় তোর সন্তান দিলাম, এই পর্যন্ত তোর 4টা 5টা 7টা সন্তান দিলাম, এখনো তুই মাফ চাইছিস, তোরে মাফ করে দিছি। তোর মেয়েটার বিয়া দিয়া তুই নানা হইছস, এখনো গুনাহ করস, আমি আল্লাহ এখনো তোর মাফ করে দিলাম। ছেলেরে বিয়া কইরা তুই দাদা হইছিস, এখনো আমার কাছে মাফ চাস, আমি মাফ করে দিছি। তোর মাথার কালো চুলগুলি সাদা হইল, কালো দাড়িগুলি সাদা হইল, হইল তো হইল, মোজগুলি পর্যন্ত সাদা হইল, এখনো তুই আমার কাছে মাফ চাস। 99টা নামের মধ্যে আমি আল্লাহর একটা নাম গফুরুর রহিম, আমি আল্লাহ কথা দিলাম আজও তোরে মাফ করে দিব। আরস্ত আরস্ত আরস্ত, আমি আল্লাহ কথা দিলাম আজও তোরে মাফ করে দিব। যদি তোর গুনাহটা উহুদ পাহাড় পরিমাণ হয়, যদি তোর গুনাহটা উহুদ পাহাড় পরিমাণ হয়, আমি খোদা কোরআন দিয়া ঘোষণা দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি নসুহার মতন তওবা করে তুই ফিরে আসতে পারি, আমি তোর রব তোর কথা দিলাম মাফ কইরা দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তিনি কে? যিনি মাফ করবেন তিনি কে? বড় করে বলেন তিনি মাফ করবেন তিনি কে? তিনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক দেখে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল, খারাপ লাগতেছে? ক্যাসেট পাল্টা দিমু, এখনো কবর লই আছি। এটা তুই কই যাস? কি করব কোন? যাও বলি কি তা করতো শীতের দিনে এত রাত কেমনে তেমন যে বেগম ধরে না। এটা হাসার কথা না, যেটা বাস্তবে সত্য কথা। একটা মানুষ এত সময় বসে থাকতে পারে না, পেশাব ধরে, শীতের দিনে ঘন ঘন পেশাব ধরে। আল্লাহ যারা গেছে আল্লাহ তাগরে কবুল করুক, যারা বসে রয়েছেন আল্লাহ তাগরেও কবুল করুক। একজনও থাকতে পারবে না, সবাই মরতে হইব। কারা কারা মরবেন না হাত তোলেন, কারা কারা মরে যাবেন হাত তোলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দাওড়ার মানুষেরা রে, দাওড়ার আমার মা বোনেরা, আল্লাহর কোরআনে বলে তোরা সবাই তো ছিলি মৃত। তোমরা সবাই কি ছিলা? তোমরা ছিলাম মৃত। আমি রব তোদেরকে জীবন দিয়েছি, আবার একদিন তোদেরকে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হবে। এই মৃত্যু থেকে তোরা কোথায়ও পালাইতে পারবি না। সোনামুখী সুইটা হাত থেকে ছেড়ে দাও, ওই সুইটা গিয়া যেখানে দাঁড়াবে, সুইয়ের মাথায় যেই ধূলিকণা, সেই ধূলিকণার মালিকও আমি আল্লাহ।
বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, রে পাপিষ্টের দলেরা আলাদা হয়ে যা। ইমানদার গুলি একদিকে যা, বেঈমান গুলি আরেক দিকে যা। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে নাইকা নাইকা নিজ হাতে আমলনামা দিবেন। আসতে বলেন। অফিসে গেলে যদি টাকা পয়সার লেনদেন কম হয়, ফাইলটার মধ্যে বসে একটা আছাড় মারে, কথা কোন ঠিক কিনা? বাম হাতে মেলা মারে, আরে মিয়া ফাইল মিয়া 3 মাস মিয়া ফেসাল পিটতেছেন, এক কথা মানে টাকা একটু কম হয়েছে। আমি প্রত্যেক সময় আমার মসজিদে এইভাবে দোলাই করি না, আমার প্রথম কাতারে বসে প্রত্যেক জুমায় সুদের বিরুদ্ধে কইছি, আপনারা পেলে আমার কনসে হুজুর খালি শুধু রোজ করা যাইতাম না, না গেলে অসুবিধা নাই, আরেকজন এসে আমরা জায়গা পড়বে। আমার 32 বছর ইমামতির বয়স, ওই যে 20 বছর আগে আপনাদের দেওয়া আসছি তখন যে মসজিদ, এখনো সেই মসজিদ, আলহামদুলিল্লাহ। 32 বছর আল্লাহ পাক আমার 27 বার আরাফায় নিছে, আল্লাহ পাক আমার 27 বার আরাফায় নিছে, উমরার কোনো হিসাব নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকের আমল নামাটা কারো ঘরে ডাইন হাতে দিবে, কারো ঘরে বাম হাতে দিবে। ডাইন হাতে দিয়া বলবে ইকরা, তুমি পড়ো, ইকরা, তোমার জিন্দেগীর আমল নামাটা তুমি পড়ে আমাকে শুনিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, হেলালি হুজুর আরবি লেখা থাকবে না বাংলা লেখা থাকবে? লেখাটা আরবি থাকবে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কি পড়তে পারবো নি? আমরা বাংলাদেশের মানুষ নয়, আমরা তো রূহের জগৎ, আলমে আরোহার জগতের মানুষ। আলমে আরোহাতে যেদিন ছিলাম সেদিন খাসি ছিল না, মুরগি ছিল না, পোল্ট্রি ছিল না, সোনালি ছিল না, কাচ্চি ছিল না, বিরিয়ানি ছিল না, মাছ ছিল না, মুরগি ছিল না, ছিল না, ছিল না, কিছুই ছিল না। দুনিয়ার কোনো ফল ফ্রুটও ছিল না। সেখানে আমরা কি খাইয়া বাঁচছিলাম? জোরে কর না, কি মজার কথা। সেখানে কি খাইয়া বাঁচলাম? দুনিয়াতে আসলাম চুলের জন্য খোরাক প্যারাশুট তেল, বডির জন্য খোরাক মাছ, মাংস, ডিম, দুধ, মধু, শরীরের স্কিন চামড়াটাকে ঠিক রাখার জন্য কসমেটিক্স, লোশন, নফসটাকে কন্ট্রোল করার জন্য মা বাবা বিয়ে করাই দিল, নফসটাও কন্ট্রোল। নফসের জন্য স্ত্রী, বডির জন্য মাছ, মাংস, ডিম, শরীরের চামড়ার জন্য লোশন, বডির জন্য মাছ, মাংস, চুলের জন্য প্যারাশুট তেল। আল্লাহ কয় তো রুহের জন্য তো কিছুই দিলি না। রুহের খোরাক আছে কি নাই? রুহের খোরাক আমার বাবা জালালি দিয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, আমি 78 সালে দোগাইছাম বুঝাইতাম। বর্তমান পিসাব রেজাউল করিম চাঁদপুরি সহকারে ডাইল খেতে ঘুমাইতাম। দরবার শরীফের পশ্চিম দিক মোটর খেতা ছিল বড় বড়, মুরব্বীরা কথা কন। দরবারের পশ্চিম দিক মাদ্রাসার দক্ষিণ দিক এই বড় বড় মোটর খেতা ছিল। এই মোটর খেতের নিচে ঢুকলে আর দেখা যাইতো না, শিয়ালের মতন, শিয়ালের মতন। আর কথা কন না, মোটর খেতার বাউলার ডাইল আমি তো কি কয়, আরে বাউলার ডাল খেসারি তখন বসে বাউলার ডাল নিয়ে আমি 78 সালের কথা কইতেছি তো, খেসারি তখন বাউলার ডাল কইছে নিয়া অনেক খেসারি হয়েছে। তখন খাইছি হাসন, এরপর আইছে নিরামিষ, এটা হচ্ছে সবজি। তখন কি আছিল? হাসন। তখন কি? হাসন। এরপর এটা হচ্ছে নিরামিষ, এখন এটার নাম হচ্ছে সবজি। গুড়ি গেলি এক কথায় বাড়ি গেছে শ্বশুর বাড়ি, ফুটে গেছে মামুর বাড়ি, মা গেছে বাপুর বাড়ি, যাইতে সব এক জায়গায়। খারাপ লাগছে? আর একটু কমুনি?
1 ঘন্টা হয়ে দেখেন আমি কোনো ভূমিকাও দিই না, একবার দূরে শরীর পড়ে শুরু করছি, সময়টা নষ্ট করে লাভ নাই। আমার বাবারা, রুহের জগতে কিছুই খাবার ছিল না, সেখানে শুধু ছিল আল্লাহর জিকির। এই যে জিকিরটা করবেন, কোন দিকে তাকায় জিকির করেন? চক্ষুটা বন্ধ করবেন, বান্ধবদের 2 আঙ্গুল নিচে কলবের মধ্যে তাকাইবেন, আল্লাহ শব্দটা কলবের মধ্যে ধাক্কা দিবেন। এখানে শয়তান বিরাজমান। যখন কলবের দিকে তাকাইয়া জিকির করবেন, আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কলবের দিকে তাকাইয়া যখন জিকির করবেন, কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। এই শয়তান দৌড়ানোর কোনো ঔষধ নাই, কোনো মেডিসিন নাই। শয়তান তারাবার একটাই মাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। আল্লাহ 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 যখন ধাক্কা শুরু হয়, শয়তান এখানে সইতে পারে না, শয়তান সইরা যায়। এরপরে কলবের মধ্যে ধাক্কা লাগতে লাগতে কলবটা পরিষ্কার হয়ে যায়। যেদিন কলবটা পরিষ্কার হয়ে যায়, সেদিন আপনার কলবের মধ্যে কবর উপর যেরকম জোনাকি বাতি লাগাইয়া রাখছেন, আপনার কলবের মধ্যে এরকম একটা জুনি ফোকার বাতির মতন জ্বলে উঠবে। বড় করে কোন সুবহানাল্লাহ। কালা চুল সাদা হইল, আজও কলবে বাতি জ্বলে না। তার কারণ পীর মুর্শিদ ঠিক আপনার কলব যে জায়গা মতন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, একটু রুহের জগতে জিকির করলেন, চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকিয়েছিলি, সেইভাবে ঘুমা। বান্দা কয় আল্লাহ ঘুমিয়ে যাব। এই ঘুমটা আমরা দুজন জানকিনি ভাই, আমি তো কোনো কিচ্ছা কাহিনী আমরা শুরু করিনি, একটু ওয়াজ করতেছি, একটু পর একটা কিচ্ছা শুনে এমন আদর দিয়ে দিই। এটা যে গ্রাম, এটা আমার মাথায় আছে। এটা যে গ্রাম, এটা আমার মাথা আছে, কিন্তু গরুরা 2টা মাদ্রাসা আছে, একটা আলিয়া একটা কাউমি। যদিও অনেকে মাহফিলে আসে নাই, তারা ঘরে বসে শুনতেছে। এই লোকটা মঞ্চে বসা, কথা বলেন, পাগলামি করিও না, সব রেকর্ডিং হচ্ছে। ये दुनिया का नस्ल कागज का फूल है, ये दुनिया का नस्ल कागज का फूल है, हैप्पी बार्थडे फुटका दिया गो सजा। শরীর মাথা লাগান শেষ। এই যে আসতে দেখলাম ফুলের পাপড়ি, আমিও ফুলের পাপড়ির উপর ফানায় আসছি, জানি না এই ফুলটা কোথায় মারছিলেন। এই যে ফুলের পাপড়ির উপর আমিও হাইটে আসলাম, জানি না এই ফুলের পাপড়িটা কাকে মারছেন। এই ফুল নিয়ে তো দোয়াসান্তির দরবারে যাই। আশরাফ আলী চাঁদপুরের গলায়তেই ফুল দিতেন, আলী আজম চাঁদপুরের মাজারেতেই ফুল দিতেন। এই ফুলটার মধ্যে আমি ফানায় এলাম যে, একটু চিন্তা করছেন? মোল্লা কাজিমউদ্দিনের মাজারে মানুষ ফুল নিয়ে যায়, আবেদ শাহ মাদানির দরবারে মানুষ ফুল নিয়ে যায়। কথা কি বুঝে আসছে? আপনি ইচ্ছাকৃত বরবাদ হয়ে যাচ্ছেন। লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাস না, ও আনতুম সুকারা, নেশারত অবস্থায়। আজকে প্রত্যেকটা লোক মসজিদে যায় নেশা লইয়া। আল্লাহু আকবার। ঠিক নামাজে দাঁড়াইছে, বোর হিসাবটা খারাই গেছে। প্রত্যেকটা লোক নামাজে গেলে নামাজে চিন্তা আছে কি নাই? আল্লাহ, ঘুমিয়ে গেলাম, এই ঘুমটা আমার কখন সজাগ হবে? আল্লাহ বলে, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাহ, তোকে যে ঘুম পাড়িয়ে দিলাম, তোর ঘুমটা ভাঙবে কিয়ামতের দিন। যদি কেউ জবাব না দেন, কবিরা গুনাহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? শুরুতেই খুশি হলাম, পুরা কবরবাসীর স্মরণে মাহফিল, পুরা কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে যারা বেঁচে আছে তারা মাহফিলের আয়োজন। পুরা কবরের উপরে বাতি জ্বলতেছে, আগামীকাল বাতিটা নিভে যাবে, ঠিক কিনা? সবাই কন নাই? আজকে তো বাতি জ্বললো, আগামীকাল তো বাতি নিভে যাবে। আজকের পর থেকে কি বাতিটা জ্বালাতে চাই? কারা কারা? সবাই।
হাত তুলতে কই নাই, হাত নামানে, শীতের মধ্যে হাত তুললেন না, মারাত্মক শীত। ফজরের নামাজটা পড়লেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বাতিটা আর নিভবে না, জ্বলতেই থাকে। এত সুন্দর ওয়াজ শোনার পর যদি ফজর মিস হয়ে যায়, বাতি নিবার পরে কবরও নিভে যাইব। কথা বলেন না কেন? আজকে তো টাকা দিয়ে বাতি জ্বালাইছেন, সকালে বাতি নিভে যাবে, আর আপনি ফজরের নামাজটা পড়ে বাতিটা জ্বালাইয়া দিবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতি জোহর থেকে, ফজর থেকে জোহর পর্যন্ত জ্বলবে, আবার জোহরে যখন রাব্বির হামহুমা বলবেন আবার চার্জ হবে আসর পর্যন্ত। কিছু বলেন না কেন? আসরের নামাজ পড়ে আবার যখন বলবেন রব্বির হামহুমা, এটা চার্জ হবে মাগরিব পর্যন্ত। আবার মাগরিব পরে যখন বলবেন চার্জ হবে এশা পর্যন্ত। এশার নামাজ পড়ে ছেড়ে দিবেন, সারা রাত জ্বলবে ফজর পর্যন্ত। তাহলে সন্তান পারে মা বাবার কবরে বাতি জ্বালাইয়া রাখতে, চেষ্টা করে করবেন নি? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أيضا قال إنا لله وإنا إليه راجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ। জন্মের পরে দাদার কোলে বসে দুরূদ পড়েছেন, একটু কথা কইয়া। জন্মের পরে দাদার কোলে দুরূদ পড়ছেন, বাপের সাথে কালিয়াপুর গেছেন, দোগায়াসাদপুর গেছেন, বান্দার শরীফ গেছেন। যে যে পীরের মুরিদ ওই পীরের বাড়িতে গেছেন, দুরূদ শরীফ শুনছেন নি? এই না ভাল লাগতেছে। তো সেই 50-70 বছর আগের যে দুরূদ শরীফটা, আমি ওটা পড়ি নাই, দেশ স্বাধীন হওয়ার পরে দুরূদ শরীফটা পড়ছি। আরে বেটা রাখ তো বেটা, 25 বছর আগে তবে এনে মাফি করে গেছি। বাপের কোলে দেশ স্বাধীন হওয়ার আগে দুরূদ পড়ছি। কবরেরই আযাবে যদি মানুষ দেখিত, ঘরে বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
কান্দে বিল্লাল আল্লাহ আল্লাহ বলিয়া দেখা দাও গো নূরের নবী আসিয়া আল্লাহ মুহাম্মাদ আলা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আমরা কি সবাই কথা বলতে পারি? এবার দুইটা হাত তোলেন। এই যে কথা বলতে পারি বলেন আল্লাহ। এই কণ্ঠটা দিছে কে? আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন, এবার বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। চিৎকার করে কোন মারহাবা। এত চমৎকার কণ্ঠটা যিনি দিলেন তিনি কে? ওই আল্লাহ। শুকর। এত সুন্দর কণ্ঠটা আপনারা ঝিবিয়ে রেখেছেন, কারণ প্রচন্ড ঠান্ডা। মাহফিল কমিটি যারা, তারা ঠান্ডা বোঝে না, তারা বুঝে মাহফিলটা শেষ টাইট করতে হইব। আসলে মাহফিলটা পাড়ার, সমাজের, মহল্লার। এরা ভাবছে এগুলো কষ্ট দিয়ে কি লাভ হবে? মাগরিবের সময় বড় কেরাত না ছোট কেরাত? ছোট কেরাত। ফজরের সময় একটু বড় কেরাত। আবার ঈদের নামাজে কত বড় কেরাত? ছোট কেরাত। জুমার মধ্যে একটু বড়, ঈদের জামাতটার মধ্যে ছোট কেরাত। এটা যার জানা নাই তার ইমামতি করা ঠিক না। মাসালা। শীত আছে, আসেনি? দেখি না। শীতটা ধরা যায় না, কিন্তু মারাত্মক শীত। শব্দটা কি? মারাত্মক শীত আছে, দেখি না। আল্লাহ বলে আমিও তোর কাছে আছি, আমারে দেখোস না। আমি তো কাউকে সুবহানাল্লাহ বলতে বলিনি। যখন বলছেন সবাই বলেন এই সুবহানাল্লাহ। যদি কেউ একবার জমিনে বলে, আল্লাহকে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা নেকি দিয়া ভরে দেয়। আরেকবার কর, আরেকবার কর। খুশি হলাম রজবের সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। দাওড়া উত্তরপাড়া যুব সমাজের ব্যবস্থাপনায় কবরবাসীর স্মরণে 11তম বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিল 22শে জানুয়ারি 2024 সোমবার। মাহফিলের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন শরীফাইন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা ফজলুর রহমান সাহেব, ওলামা কমিটি দেওড়া। আলোচনা শুনেছেন মুফতি আবু নোমান মোহাম্মদ একরাম হক সাহেবের জবান থেকে, হযরতুল আল্লাহ মাওলানা জয়নুল আবদিন সাহেবের জবান থেকে। ইতিপূর্বে আপনারা শুনছেন আলোচনা প্রধান বক্তা মুফতি আলহাজ মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেবের জবান থেকে। মাহফিল পরিচালনা হাফেজ হাসান নিয়াজি সাহেব। পাড়ার, সমাজের, গ্রামের, সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা। আমার পাশে যিনি বসা আছেন হাজিউল হারামাইন শরীফাইন ঢাকা ইউনিভার্সিটির একজন সিনিয়র কর্মকর্তা আলহাজ মকবুল হোসেন পাটোয়ারি লেখেন মজুমদার সাহেব। আমার সাথে তিনিও আপনাদের মেহমান। রাত অনেক হয়েছে, আমি মনে করি এখন আর ওয়াজের দরকার না, এখন দোয়ার দরকার।
আর আমি শুরুতে যে কথাটা বলছি সেটা হলো ফজরের নামাজটা পড়তে চাই। ফজরের নামাজটা যদি পড়তে পারে বাতিটা জ্বলতেই থাকবে। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر محزلين من اثر الوضوء। হুজুর শুরুতে নামাজ ধরলেন, নামাজ ছাড়া আছেই বাকি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ফি কিরারিন মাকিন, যখন মায়ের পেটে সুরক্ষিত স্থানে ছিলাম গরম কাপড় ছিল না। কথা কইয়ে, মায়ের পেটে যখন ছিলাম ফি কিরারিন মাকিন, এটা সুরক্ষিত স্থান, সেখানে কি গরম কাপড় ছিল? একটু কথা বলেন, গরম কাপড় ছিল? জ্যাকেট, কান টুপি ছিল? কিছুই ছিল না। মুখের কোনো খাবার ছিল না, মুখে কোনো খাবার ছিল না। মায়ের পিরিয়ডটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। 3 মাস দাঁড় করে রাখছে। মেশকাত শরীফের হাদিস। বরুড়া আলিয়াতে যান, বরুড়া কওমি মাদ্রাসা চলে যান। আমি আমিনুল ইসলাম সাহেবের আব্বার মাদ্রাসার ছাত্র। 3 মাস রাখলেন মায়ের পেটে দাঁড় করাইয়া, 3 মাস রাখলেন রুকুতে নিয়া, 3 মাস রাখলেন সেজদায় নিয়া। সেজদায় যখন ছিলাম এইভাবে হাতটা, আপনি ল্যাবে চলে যান, ল্যাবে গেলে মায়ের পেটে বাচ্চাটা কিভাবে থাকে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন। হাজা তিফলুন, মায়ের পেট থেকে বাচ্চাটা যখন বের হতে থাকে, বের হওয়ার আগে সাদা স্রাব, সাদা ব্লাডার থেকে পানিটা আগে ছেড়ে দেয়। এটা অটোমেটিক পরিপূর্ণ হলে ব্লাডারটা ফেটে যায়, মায়ের পেট থেকে তখন চর্বি জাতীয় পানিটা বের হতে থাকে। গরু বালহুম আদাল, গরু ছাগলের যেরকম দেখি, এই পিছলা পানিটার মাঝখান দিয়ে আল্লাহ পাক বাচ্চাটাকে ছেড়ে দেয়। এই প্রথম বাচ্চার মাথাটার 2 দিক থেকে এই 2 আঙ্গুলের এই মাথাটা আসে। যারা ধরতে যায় তা করে আমাদের দেশে দাইমা বলে, কি কয়? দাইমা একটু পর পর হাত দিয়া দেখে বাচ্চার মাথা আসছে কিনা। মাথা আসার আগে দাইমা বলে আঙ্গুলে হাত লেগেছে। জোরে বলেন। আমি জন্মের ইতিহাস বলতে যাব না, অনেক দুঃখের কথা। মা চিৎকার দিয়ে কান্না করেছে। চিকন একটা রাস্তা দিয়ে এই বাচ্চাটা বের হচ্ছে, বেলের মতন একটা মাথা। মা যে কত চিৎকার দিয়ে কান্না করেছে। আমার বেসরা পদার্থ মহিলারা, মা যখন প্রসব বেদনার সময় হয় নতুন শাড়িটা খুললা পুরান একটা কাপড় কিনে দেয়। কথা বলুন তো, মার দাম বেশি না শাড়ির দাম বেশি? কেন রে মা? তোমরা যারা আমার আলোচনা শুনতে বসছো, কেন রে মা? মায়ের শরীর থেকে দামি পোশাকটা খুলে পচা কম দামি একটা কাপড় মাকে পরিয়ে দেয়। কথা বলেন না কেন? বাচ্চা 2-4টা হয়েছে না? তাহলে কথা বলেন না কেন? ওয়াজ মানে ক্লাস, ওয়াজ মানে কি? ক্লাস, টিচিং। মা চিৎকার দিয়ে কান্না করে। আমার মা, আপনার মা পুকুরে গোসল করছে, হামাগুড়ি দিয়ে উঠছে, সুপারি গাছ দিয়ে ঘাটলার শ্রেণী ছিল। আজকে আমাদের বউগুলি কি আরামে আছে, যেখানে ঘুমায় সেখানে টয়লেট, যেখানে ঘুমায় তার পাশে ডাইনিং টেবিল, যেখানে ডাইনিং টেবিল তার পাশে কিচেন। ইংরেজিতে কয় কিচেন। সুখের শেষ নাই। হলদি বাটো, মেহেন্দি বাটো, বাটাবাটির দরকার নাই। দোকানের প্যাকেট করা, নাম কি রে? রাঁধুনি বেটা, সব রাঁধুনি পাওয়া যায়। মরিচ বাটতে হয় না, হলুদ বাটতে হয় না, মরিচ কাটতে হয় না। আজাইরা মায়েরা, মায়ের পেটে বাচ্চা গেলে কয়, জামাইরে এমন ভাবে কয়, কি করব? জাগা বন্দুক দিয়ে হলো সিজার করাবো। আল্লাহ বলতে, রাসূল বলে, তোর মার দিকে তাকা। মায়ের পেটে 9টা সন্তান, 11টা সন্তান। আমার নানির 11টা বাচ্চা হয়েছে, একটাও সিজার হয় নাই।
যে সিজার কথা বলে তার মা সন্তান, 5টা 7টা বাচ্চার মা, সিজার হয় নাই, সিজার ছাড়া সূরা মরিয়মের আমল করেছে। জোরে বলেন। যে সমস্ত মায়েরা তাকরীর শুনতে বসছেন, যেই মা প্রেগনেন্ট, বাচ্চা হবার সম্ভাবনা, পিরিয়ড বন্ধ হবার সাথে সাথে সূরা মরিয়মের আমল, প্রতিদিন একবার সূরা মরিয়ম পড়বে, প্রতিদিন একবার সূরা মরিয়ম পড়বে, হাঁটতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তার মুখের অজিবা থাকবে। ঠিক তোমার মায়ের পেট থেকে যেইভাবে তুমি দুনিয়াতে এসেছো, আল্লাহ পাক তোমার সন্তানটাকেও আসানের সহিত দুনিয়াতে বের করে দিবে। আরো আসতে বলেন। আল্লাহকে যদি দেখি বলি, আল্লাহ তাআলা মায়ের পেটে তুমি আমারে কি খাওয়াই বাঁচাইলা, আল্লাহ ডেকে বলেন মায়ের পেটে তোর মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। তোর মায়ের পেট থেকে নাভি পর্যন্ত 4 ইঞ্চি একটা রাস্তা ফিট করছি। যেটা কই এই ফোলা কথা আসতে কর, তোর নার কাটা ফোলা কয় না এরকম, নার কাটতে হয়েছে। আমার আল্লাহ মায়ের পেট থেকে নাভি দিয়ে প্রতি মাসের পিরিয়ডের রক্তটা নাভি দিয়ে আমার পেটে পৌঁছাইছে। জবানটাকে কেন পবিত্র রাখলি রে মনিব, রে মনিব, জবানটা কেন পবিত্র রাখলি? আল্লাহ ডেকে বলেন আমার সুন্দর পৃথিবীতে যাইয়া এই জবান দিয়ে আমার মতন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। এই জবান দিয়ে আমার মতন আল্লাহকে তুই আল্লাহ বলে ডাক দিবি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যেই কোরআন জাবাল পাহাড় প্রত্যাখ্যান করেছে, এই কোরআনের দায়িত্ব আমার বন্ধু পেয়েছে। আমার বন্ধু 63 বছর বয়সে 86টা যুদ্ধ করেছে। পৃথিবীতে 180 কোটি মুসলমান, একটা মুসলমান বাকি নাই যার ঘরে একটা কোরআন শরীফ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আছে কি নাই? পৃথিবীতে 180 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে কোরআন শরীফ আছে কি নাই? আজকে মুসলমান আছে, মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে বান্দা আছে, নাই খোদার বন্দেগি, চলছে শুধু জিন্দেগি আর জিন্দেগি। নাই ঘরে বন্দেগি, আছে শুধু জিন্দেগি। আল্লাহ ডেকে বলে জবানটারে পবিত্র রাখলাম, আমাকে ডাকবি। আমি আল্লাহর সাথে কারো নাম নাই, কারো স্থান নাই, একটা মাত্র নাম জায়গা পাইছে, নামটা হলো মুহাম্মদ। আমি আল্লাহর সাথে কেউ জায়গা পায় নাই, একটা মাত্র নাম জায়গা পাইছে, নামটা মুহাম্মদ। এই নামটা আযানে পাইবা মুহাম্মদ, ইকামতে পাইবা মুহাম্মদ, নামাজে পাইবা মুহাম্মদ, তাশাহুদে পাইবা মুহাম্মদ। দুনিয়াতে যেই দল করতে তোমার মন চায় দল করে চলো। যেদিন তুমি মইরা সোজা হইয়া যাইবা, রঙিন কাপড় খুইলা সাদা কাপড় পরাইবে, ওই সাদা কাপড় পইরা কবরে যাইবা। যাইতে হলে লাগবে আমার নবীর নাম। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর ভাই, তোর বাপ, তোর বন্ধু, তোর শালা, তোর চাচা, তোর প্রতিবেশী, তোর আত্মীয় স্বজন সবাই যখন তোর কবর থুইয়া চলে যাবে রে, মদিনার নবী ডাক দিয়া কয় যখন তোরে সবাই কবরে থুইয়া বাড়িতে যাবে, আমি নবী আসবো রে তখন তোর কবরে। আসবে? কথা বলো, আসবে? মান হাজার রাজুল, হাজা মানে এই, রাজুলুন মানে ব্যক্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা আছে তারা কয় ছবি আসবে। সুন্নি জামাতের আকীদা হলো নবী আসবে। সুন্নি জামাতের বাহিরে যারা তারা কয় ছবি আসবে। আমরা বলি ছবি না নবী? জোরে বলেন ছবি না নবী? কার কার বিশ্বাস নবী? মারহাবা কোন, আরো বড় করে কোন। ঘুমাইয়া গেলেন। 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দেওয়া যায়,
আল্লাহ পাক ডেকে বলবে পাপরাশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেওড়ার আমার বাবারা, জিন্দেগিটার যদি বন্দিগি দিয়া সুন্দর করতে পারো, জিন্দেগিটার যদি বন্দিগি দিয়া সুন্দর করতে পারো, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, 20 বছর আগে দেওড়া মাহফিল করে গেলাম, এখনো মানুষ আইসা কা হুজুর 20 বছর আগের কথা তো ডাইলের কথা বলি নাই। বন্ধুরে আমার, নবীর দরবারে সাহাবীরা যেত, সাহাবীদের দেখা ইহুদি নাসারারা বলতেন এটাই মনে হয় নবী। আমরা পীর মুর্শিদের দরবারে দৌড়াচ্ছি, আজও রঙে রঙিন হতে পারি নাই। কথা কোন আজও রঙিন হতে পারি নাই, আমলটাকে সুন্দর করতে পারি নাই। মিশকাত শরীফের হাদিস, যদি আমলটাকে সুন্দর করতে পারো, জিন্দেগিটা যদি সুন্দর করতে পারো, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার চেহারার রংটা হবে কাশি হলুদের কালার। কিসের কালার? বেড়া কিন্তু শক্ত আলেম আমার পাশে বসে রয়েছে, কথা বলেন না কেন? শক্ত আলেম ইমানদার মানুষটা যদি কালো রঙের হয়, মৃত্যুর পরে তার চেহারা রংটা হবে কাঁচা হলুদের কালার। কিসের কালার? কাঁচা হলুদটারে 2 টুকরা করলে যেই কালার, ইমানদারের চেহারাটা হবে ওই কালার। এই মানুষটারে গোসল করায়া কাফন পরায়া উঠানে রেখে দিবে, যেই তাকে দেখতে আসবে আয়েশা দেখবে তার চেহারা থেকে চিকন ঘাম বের হচ্ছে। আরে সুবহানাল্লাহ বলেন। কি দেখতেছে? তার চেহারা থেকে চিকন ঘাম বেরোচ্ছে। চিকন ঘামটা কিরকম ঘাম? নতুন পানুর যদি পান সুপারি খায় তার চিকন একটা ঘাম দেয়। কথা কর। নতুন মানুষ যদি পান সুপারি খায়, এর মধ্যে যদি কাঁচা সুপারি পায় তার জন্মের লাইয়ে পায়। যেরকম চিকন ঘাম দেয়, এই মানুষটার শরীর থেকে চিকন ঘাম বের হবে। মানুষটার জন্য বরুড়া বাজার থেকে কাপড় কিনবে, কাপড় বাইরে যাইব। এই মানুষটারে দাফন করবে, তার কবরের মাটি বাইরে যাবে। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ মরার পরে মাটি শর্ট হয়, ফাঁসের জমিন থেকে মাটি দাঁড় করার লাগে। বুঝতে পারতেছেন? এখানে অভাব শুরু হয়েছে। এই জুড়া বানতে যায় মাথার লগে কোন রকম, কথা বলেন। আর কিছু মানুষ কাপড় কিনে আনার পরে অনেক কাপড় বাইরে যায়। কাপড় বাইরে গেছে কি করে? কোরআন শরীফের জুতা বানাও, কোরআন শরীফের গিলাপ বানাও। খারাপ লাগতেছে? গুরুস্থানের ওয়াজ। বাঁশ কাটলাম গইনা, বাঁশের শট, গর্তের মাটি দিয়ে গর্ত পুরা হয় না, তার সবকিছু সব। যদি তাকওয়াওয়ালা হয় সবকিছু বর্জিত। আসতে কর। কবরে যাওয়ার পরে আমার নবী যখন আসবে, নবীরে চিনতে যখন দেরি হবে, আমার নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমি আমার উম্মতকে চিনি। যে ফেরেশতারা জবাব দিতে দেরি হচ্ছে, আমার উম্মতকে আমি রাসূল চিনি। আমার নবী বলবে আমি ওরে চিনি। কিভাবে চিনি? দেওড়াতে বৈশা আমার প্রতি দুরূদ পড়েছে। ওরা জীবনে আমি রাসূলকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। ওরা জীবনে আমি রাসূলকে দেখে নাই, আলেম ওলামার কাছে শুনছে, বিশ্বাস করছে, দুরূদ শরীফ পড়ছে, নিজের নাম, বাপের নাম, দাদার নাম সহকারে আমি মদিনা পাকে আমার নবীর কাছে পৌঁছাইয়া দিছে। আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন। আমজাদ হোসেন জালালি জামাই বেড়া যেই ভলিউম দিছে, আমি দিছি শ্বশুর, আমার তো সেই ভলিউম ওনার নাই। একটা কথা আছে, তুমি কি আগের মতন আছো নাকি অনেকটা বদলে গেছো? আগের মতন নাই বাবা। ওপেন সার্জারি 4.5 ঘন্টা 8.5 লক্ষ টাকা পেমেন্ট দিছি।
আগের মতন খেতে পারি না, আগের মতন দৌড়াইতে পারি না, উঁচা নিচা নামতে কষ্ট হয়। এরপরে ধরছে আবার ডায়াবেটিস। ডায়াবেটিস তো যারা হয় বোঝেন, সে সবারই ডাকে আয় মিছিল করুন। এই হলো অবস্থা। জামাইয়ের মতন চিৎকার দিতে পারবো না, জামাই তো কম বয়সী জামাই। আমি তো শ্বশুর, শ্বশুরা জামাই এক না, তবে আমরা দুইজন সুন্নি। আস্তে কন। লম্বা কথা বলতে যাচ্ছি না রে বাজান। আল্লাহকে দেখি বললাম, আল্লাহ এখন ফয়সালা কি? জান্নাতের চাদর তার পিঠের নিচে বিছাই দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের সুন্দর একটা জামা তার শরীরে পরিয়ে দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। বান্দা চিৎকার দিয়া বলে আল্লাহ আল্লাহ, আরো আসতে বলে আল্লাহ। এবার আমি কি করব? কয়েন নওম, ঘুমাই যা। সুবহানাল্লাহ, নওম, ঘুমাই যা। কে রে কয় কবরে ফিডা? কবরে ফিডা নাই, ফিডাইব বেতাইল্লা। আমার দেশে একজন পিসাব আছে, জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মাঝগান দিয়া আল্লাহর জিকির বাদ দিয়া কই কাঁদো কাঁদো কান্দো, কবরে সাপ আসবে, কাঁদো কাঁদো। সাপের ডরে মুড়িদে কাঁদে, রে পিসাব কবরে সাপ আসবে না, আসবে মদিনার কামলিওয়ালা। কে বলছে মুসলমানের কবর সাপ? আলিয়া মাদ্রাসাতে যাও, কওমি মাদ্রাসাতে যাও, মেশকাত শরীফ খোলো। মুসলমানের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে সাপ আসবে না, আসবে রাসূল। সাপ আসবে মুনাফিকের কবরে। সাপ আসবে কার কবরে? যারা ইজিদরে মাওলানা বানায়, যারা ইজিদরে তাহাজ্জুদ পড়েন না বানায়, তবু কবরে সাপ আসবে। কথা কও, কথা কও। যারা স্বপ্নে নবীর লোকের কথা কয়, ভোট হাসিনারে দিব না খালেদারে দিব, তোকে কবরে সাপ আইব। কথা বলেন না কেন? তুমি কোন জাতির বিশ্বাস হইলা? খারাপ লাগতেছে? শুনতে থাকেন। তাহলে কবরে সাপ আইব কার কবরে? জোরে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিচে, যার নিচে আর কোনো নিচ নাই। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এক নম্বর, এখন তো ধরা আমার ভাজা। আমি জানতে চাই মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষ দামি। মানুষ কত দামি? ফেরেশতার চাইতে মানুষ দামি। বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে উম্মতে মুহাম্মদী দামি। বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে উম্মতে মুহাম্মদী দামি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি দামি? আমরা কি? দুই হাত তুলে বলেন আমরা কি? মারহাবা পান। আরো বড় করে বলেন আমরা দামি, নবীর দামি উম্মত। নবীর কারণে দামি, কোরআনের কারণে দামি, মাযহাবের কারণে দামি, তরিকতের কারণে দামি। আরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কারণে দামি, কোরআনের কারণে দামি, মাযহাবের কারণে দামি, তরিকতের কারণে দামি। তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। অনেক মজার কথা। আমরা দামি মানুষ। আমরা কি দামি? আপনারা নিজেরাই কইছেন দামি। গরু একটা বেচা হয় 2 লাখ টাকা। গরু বেচা হয় কত? ছাগল বেচা হয় কত? ঠিক আছে 50,000 ধরলাম। মুরগি একটা বিক্রি হয় কত?
700-800 টাকা রাতা 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 বিক্রি হলো তো 700-800 টাকা। আর ভোট আইলে মানুষ একটা বিক্রি হয় 500 আর 1500 টাকা। এর দাম নাই কথা বল। কপালে আঘাত করেন। গরুর চাইতে বালকুল আদম, একটা গরু তুইলা মানুষ বেচা যায় 1500 টাকার 500 টাকা। কথা বলেন না কেন? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হাইরে কপাল মন, খারাপ লাগতেছে? প্রয়োজনীয় কথা বুঝেন। পাগলামি করা ঠিক না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রেকর্ডিং হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতারা ক্যামেরা করতেছে। আল্লাহ বলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তোমরা যে যেখানে আছো আমি রব তোদের নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোদের ঘাড়ের শাইলগের চাইতে আরো কাছে আছি। তোরা আমাকে দেখিস না, আমি তোর রব তোদেরকে দেখি। তোরা আমাকে দেখিস না, আমি রব তোদেরকে দেখি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামah। কিয়ামতের দিন বলবো ইকরা ইকরা, তোমার জিন্দেগীর ডায়েরিটা আমি রব তোমার হাতে তুলে দিলাম। আসতে বলেন, আসতে বলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা জান্নাতের চাদর পাইলাম, পোশাক পাইলাম, জান্নাতের সাথে দরজা পাইলাম। তুমি বলছো ঘুমিয়ে যেতে, নম ঘুমিয়ে যাচ্ছি। কিভাবে ঘুমাইবো? কেন আমার তোর রোজ বাসর রাত্রে যেইভাবে ঘুমাইছো। আপনাকে বাসর হয়েছে না? ঘুমটা কেমন হয়েছে? কথা বলেন না কেন? এটা ভালো ঘুম হয়েছে না? সুবহানাল্লাহ আস্তে করবেন। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা, আওয়াজ দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শান্তি পাইছেন? শান্তি পাইছেন? এই দিক সেদিক চাই তোমারে, ওরে দেখি 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 না, হাত বাড়ায়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। এদিক সেদিক চাই তোমারে, ওরে দেখি 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 না, হাত বাড়ায়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা, এইভাবে যদি জিকির করতে পারেন, এইভাবে যদি জিকির করতে পারেন, মাগরিবের পরে আর তাহাজ্জুদ নামাজ পড়িরা ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উনি একটা আলেম মানুষ, ওনার হাতে চার কাপটা ধরা দিলেন। আমি ওয়াজের সময় কিছু খাই না, আমি খেলে সবারই খাওয়াই তুই।
আমার খাবারে সবাই খাওয়াইতে হইব। এই আমার বাবারা, আমি এমন এক জায়গা থেকে শিক্ষক, আমাদের দেশে দেখবেন বড় খতমের সময় পানও খায়, খায়নি? বড় খতমও করে, পানও খায়, সাদাও খায়, সুনু খায়। ইন্না লিল্লাহ। এই খতমের ভিতরে লাইলে লান্তার ভিতরে পান ঢুকছে, সুন ঢুকছে, সাদা ঢুকছে, ফোকা কয় কাটা কিন্তু বন্ধ নেই। 40 জনের খতম শেষ করিয়া লাগছে। আর আমাদের শিক্ষাটা হলো, যদি কারো পান খাওয়ার ইচ্ছা হয়, খতমের তসবিটা রেখে বাহিরে যাবে, পান খাবে, কুলি করবে, আবার এসে বসবে। আলহামদুলিল্লাহ। ও হাদিয়া 300 টাকা দিবেন, এই চিন্তা করিবেন না। তো টিয়া দেন 300, খতম 300 টাকা একটাই। কহজুর 200 টাকা দিছি, কুলহুয়াল্লাহর খতম পড়ে দিন, কয় কুলহুয়াল্লাহ আল্লাহু আকবার। 200 টাকা দিতে বেটা কি জান দিবি তো? কুলহুয়াল্লাহ দি খতম সারা 27টা খতম করছে হুজুরে। এক রোজা কটা খতম? সব কুলহুয়াল্লাহ খতম। গমর ভাই, ফজরের সময় যদি দেখবেন যে আজানের শব্দ বের 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 করে, মনে করবেন 100 ছাড়া উজু ছাড়া আজান দিছে। 32 বছর মসজিদ চালাই, মানে ঘুম থেকে উঠে সময় কম তো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, উজু ছাড়া মারি দিছে। তার কারণ যদি ফজরের সময় উঠা ওযু করে, কুলি করে, 2 রাকাত নামাজ পড়ে, একটু নাট টাট গান টান গায়া মাইকে যায় দাঁড়ালে 3 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলে গলাটা একদম শিমের বিচির মতন করকরিয়া হয়। তাফসিরে মাজারি 2য় খণ্ড পড়েন, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপন্থী রহমতুল্লাহ আলাইহি, কাম শেষ। তাফসিরের নাম কি? তাফসিরে মাজাহারি, কাজী সানাউল্লাহ ফানিপন্থী রহমতুল্লাহ আলাইহি। একটা সেরহিন প্রকাশনী আর একটা ইসলামী ফাউন্ডেশন প্রকাশনী। কিনেন, একটু পড়েন, ক্যাসেট শুনে আর কত ওয়াজ করবেন? ক্যাসেট শুনে ওয়াজ করলে তাতে রেফারেন্স পাইবেন না, কিতাব পড়লে রেফারেন্স পাবেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতীর একদিকে যাবে, জাহান্নামী মানুষের আরেক দিকে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নার। আমার গোসব কইছে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে, আমি কি করতাম কোন? আমি আছি বড় কায়দায়, বালাউকা হুজুর ডান পাশে বসাই দিছেন, গোসকরে কইয়া দিছেন কোরআন হাদিসের ওয়াজ করতে, আমি এই হিসাবে ওয়াজ শুরু করে দিছি। আরে কথা বলেন না কেন? আমি পারতেছি না অন্যদিকে যাইতে, সাবধান মানুষ। এত ওয়াজের পরে কেন আমল নাই? কেন মসজিদে মুসল্লি নাই? মিলাদের সময় মুসল্লি বেশি, বিরানির সময় বিরানি সব। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নামে রাখিলেন, সেই নূরেরই নামে রাখিলেন, সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন দরায়। রহমাতাল লিল আলামিন নবী আসলেন ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম সালাম
सबसे सबसे العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে বালাগাল উলা হাসনাতু জামিউ খসালিহি সাল্লাল্লাহু বাবেনা খেজুর আর গোল বাগানে পাখিরা গান গায় আপন মনে আমরাও গাহিব তাহাদের শানে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
সবাই বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আধা ঘন্টা ওয়াজ বাড়াইব, কোনো আপত্তি নেই। যদি আপনাদের ফজরের নামাজ নষ্ট হয়, ফিডা খাইব যারা এন্তেজামিয়া কমিটি। কথা বলেন ঠিক কিনা? ফুলারা আমার একটা হুজুর আমগিয়ানো জিকির করলে আর গান গাইলে আর কিচ্ছু লাগে না, কেমন কষ্ট লাগে বলেন তো। আরে ফোলা, আমার ইমামতির বয়স তো হয় নাই, আমি ইমামতি করি 32 বছর। আমারে বুঝায় কয় জিকির আর গান গাইলে আর আমি কিচ্ছু লাগে না। তা আমি তো এখনো জিকিরই করলাম না, গানও গাইলাম না। আমি কোরআন হাদিসের কথাই কইতেছি, একটা মানুষ তো উঠতেছেন না, আমি কি ছেড়ে দিব? তা আমি একটা গানও তো গাইনি, একটা মুর্শিদি তো গাইনি, গাইছি না। মানুষগুলাকে বিভ্রান্তি করবেন না, কোরআনটা সামনে আছে, এই কোরআন থেকে দূরে সরেন না। হ্যাপি বার্থডের মতন লাফাইতে থাকেন, মরার পরে বুঝবেন অবস্থাটা কি। কত মানুষ দেখবেন দুনিয়াতে ফুলের মালা, হাসরুদ্দিন মাথাটা নিচু। কত মানুষ দেখবেন নীরবে চলে, হাসরুদ্দিন আমার আল্লাহ তারে ফুলের মালা পরায়া জান্নাতে নিয়ে যাবে। বাইহাকি শরীফের হাদিস। আমি তেলাওয়াত করছি, ওয়াজ করতে পারলাম না, অনেক রাত। কেমন ওয়াজ করতে ব্রেন লাগে, মানুষের ব্রেনে ওয়াজ ঢুকে তুলে, এটা সন্ধ্যা রাত 12টার পরে না বেটা, 11টার মধ্যে কিসের ওয়াজ? সেই 5টা বাজে মাগরিব পড়ছি, 6, 7, 8, 9, 10, 11, 12, এখন 7 ঘন্টা হয়ে গেছে। একটা মানুষ কত সময় বসে থাকতে পারে বলেন তো? ঠিক কিনা বাজান? পরামর্শ করি, মাহফিল করবেন 2টা বক্তাই যথেষ্ট। 12টার আগে মাহফিল শেষ করে ঘুমাইতে যান। সবাই দোকায় সানপুরের মুরিদ, কালিয়াপুরের মুরিদ, বান্ডার শরীফের মুরিদ, শাহপুরের মুরিদ। হাত তুলুন তো, তাহাজ্জুদ কতকাল কি পড়ছেন? ফজরতে পড়তে পারি নাই হুজুর, আমি বারবার তাহাজ্জুদের কথা বলেন। আমরা তো তরিকতপন্থী মানুষ, আমরা তো তরিকতপন্থী মানুষ। খলিফা কবরে চলে গেলেন, খলিফার সন্তান এখনো আছে, কোথায় আছে? কিভাবে মরবেন বলেন তো? যোগ কাটাই দিলাম পীরের পিছনে, এখনো সিগারেট খাওয়া বন্ধ করতে পারি নাই। এই মুখে ইয়া নবী সালাম আলাইকা বললাম, এখনো সিগারেট খাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ বললাম। যদি আজকে রাতে আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনাকে কি সকালবেলায় মেডিসিন দিয়ে ব্রাশ করাবে? তোর বিড়ির গন্ধটা লয়ে কি কবরে যাচ্ছি? আপনি কি মঞ্চে আছেন না? বিড়ির গন্ধটা কি কবরে যাচ্ছে? বাবা, আমি মুক্তাসার কথা বলছি, তাও 1 ঘন্টা কথাই বলছি, কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলার এখনো চেষ্টা করি নাই। আমল করেন, মরে যাবেন। আপনার নাতি আপনার সামনে আছে, আপনি নাতির মতন ছিলেন, সেই নাতি আপনি এখন দাদা হয়েছেন। মাহফিলটা সবাই মিলে করতেছেন, এই মাহফিলটা ধরে রাখেন, কবরবাসী কিছু পাক। আমরা ইয়া রাসূলুল্লাহ করলে তোমরা ফতোয়া দাও, ইয়া রাসূলুল্লাহ মানে হে নবী, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, হে কবরবাসী। আজ পর্যন্ত কি কবরবাসীর কেউ দেখছি? কবরবাসী আছে কি নাই? একটু কথা বলেন ভাই, একটু কথা বলেন বাবা। কবরবাসী কবরে আছে কি নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আছে কি নাই? তো কবরবাসীর না দেখা যদি ইয়া আহলাল কুবুর জায়েজ হতে পারে, ইয়া রাসূলুল্লাহ 14,000 কোটি বার জায়েজ। কথা বলেন না কেন? ভালো কথা, তুমি কিয়াম করো না, কোনো সমস্যা নাই। তোমার মসজিদে তো দোয়া হয়, মাঝে মধ্যে একটু জিয়ারত পড়েন। তো হুজুর কে আসসালামু আলাইকুম ইয়া আহলাল, হুজুর আপনার বাপের কি গিয়া এই মাত্র বলছেন ইয়া আহলাল কুবুর, আমার আব্বা কেমন আছে একটু কইয়ে দেন কবরে। ইমাম বলতে পারবে না, মোল্লা মরলে বাতি জ্বলে নাকি, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, খতিব সাহেব জানে না।
কথা কোন ফাগলা ইয়া রাসূলুল্লাহ কয় ইমাম সাহেব সেরেক করছে হেতি শুধু সেল লইয়া আছে আর আমরা কেজি লইয়া আছি কথা কি বুঝে আসছে যারা তরিকতপন্থী যারা তরিকতের চর্চা করে তরিকতের চর্চা করতে করতে একটা অজিব আছে কাশফুল কুবুর সুবহানাল্লাহ বলেন না বাবা তরিকতের চর্চা করতে করতে এমন এক জায়গায় পীর মুর্শিদ তারা নিয়ে পৌঁছায় তারে সবক দিয়ে দেয় কাশফুল কুবুর পর্যন্ত যখন পৌঁছে যায় গুরুস্থানের কাছে গিয়ে দাঁড়ায় চক্ষুটা বন্ধ করলে ইয়া আহলাল কুবুর বললে কবরবাসীকে দেখতে পায় আরো আসতে বলেন আমল লাগবো কি ও বাজান লাগবো কি আষ্টাবাড়ি চাঁদপুরের দিকে তাকান একটা নূরের পুতুল যারা হুজুরে দেখছেন একটা নূরের পুতুল আমার শ্বশুর তো হুজুর হাতের খলিফা মুরিদ ছিলেন হুজুরে বড় লাইক করতেন আমার শ্বশুরকে আশরাফ চাঁদপুরি আলী আজম চাঁদপুরি দুইজনের দিকে তাকান তো বাপ বেটা দুজনের দিকে দক্ষিণের খানকায় যিনি বসতেন আল্লাহু আকবার দক্ষিণে আহারে হাজীগঞ্জ থেকে কই মাছ যার জন্য হাইটা গেছে সুবহানাল্লাহ বলেন না হাজীগঞ্জ দোয়াগন্ডা থেকে কথার প্রসঙ্গ এসে গেল কইতাম নেই দোয়াগন্ডা নদী এলাকার মানুষ ওরা নদীর মধ্যে হোগরা ফালাইছে হোগরা তো চিনেন আমি কিন্তু আগের কথা কইতে আছি আবার আমি হতেও দিই না কি কইতো তখন হোগরা কইতো চিনেন নিও গ্যারামের মধ্যে আইসি তো এই জন্য হোগরা মোগরা ব্যাগ কইতে আছি নিয়ে এডি ফলায় জাবা জুডা দিয়ে একটু কুনা টুয়া টাইলা যান ফালাইতো ভালো মাছ মুছাইতো এখন নিয়ত করছি দুগা মাছ ফেলে বাবার নিয়ে যান অনেকগুলি কই মাছ আইছে বড় কই মাছ বোরাই দিছে এই লোকটা লাকসাম লাইমা মাথাত করে হাইটা হুজুরের খানকা গেছে কোন খানকা দক্ষিণের খানকাটা যেটা উঁচা ঠিক আছে নি বুড়া হুজুর কিন্তু উঁচা খানকাটা বসতেন কথা কান ঠিক আছে নি তো হুজুর হাসতেছে মাছ তো লই আইসস তোর বাপের লাই যে জ্ঞান ওই সিলি আনবি এগিয়ে তো তোর বউ রাখি দিছে আপনি হাসতেছেন না আরে বেটা কিছু কম এটা পীর মুরিদ কারে কয় বেটা দোকানদার কারে কয় যে দোকান গুছাইতে পারে তারে কয় দোকানদার আপনি ফার্মেসিতে যায় বলেন প্যারাসিটামল দিতে হাত দেয়ার দিয়ালায় আপনি বলেন আমাকে নাফা দিতে সে নাফা দিয়ালায় আপনি ফেডের ওষুধ চান কামড়ের ওষুধ চান যেটা চান ও হাত দেয়ার ফায় আর আমি হেলাল যদি নিয়ে খাড়া করে দেন আমার চাকরি 1 ঘন্টায় শেষ প্যারাসিটামল কই আছে আমি খুঁজতে আমার জান বাইরে যাব কথা কোন ঠিক কিনা আর ফার্মেসিতে সিলিপ সায়ার আদি ওষুধ লামায় সিলিপ সায়ার আদি ওষুধ লামায় কথা কোন ঠিক কিনা 1 নম্বর সেলসম্যান আল্লাহর ওলিদের দোকানদারিটা কেমন সুবহানাল্লাহ বলেন চক্ষুটা বন্ধ করলে সমস্ত মুরিদগুলোরে দেখতে পায় জোরে বলেন পীর মুর্শিদের বাজারটা এমন বাজার পীর মুর্শিদ যখন মুরাকাবা বসে সমস্ত মুরিদ তার সামনে দেখতে পায় আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে এটা বেলায়েতের পাওয়ার দিবেন এটা নবুয়তের পাওয়ার নবীদের আর বেলায়েতের পাওয়ার আল্লাহর ওলিদের বড় সরি বলেন সুবহানাল্লাহ কেশতলার আব্দুল গনি আজও বেঁচে আছে কেশতলার আব্দুল গনি নভেম্বরের 27 তারিখ আমার সাথে উমরা করে আসছে মোল্লা কাজিমউদ্দিন তাকে বাড়িতে গেছে যাবার পর কয় তোরা দৌড়াদৌড়ি করিস না খামকা মুসা চিনেন তো মুসা মাশাআল্লাহ এটা ভালো লাগতেছে মুসা কয় তোরা দৌড়াদৌড়ি করিস না এই মুসা ওই ঘাটটার কাছে যাইয়া এই কি জানি কয় মোস্তাক মুনা এই বেটার কামের কাম কিসের মুনা কয় মোস্তাক মুনার নিচে দিয়ে একটা খেউ দে এই 2-4 টাইম বইসা আর কি জানি কেউ চান্দা মাছ ফেলে তো মোল্লা খাতিমুদ্দের খান হয়ে যাবে কি কয় হুজুরে যে ঘাটলার ভাষা দালাই আমসাটা এমনি তোলা দিছে রুই মাছ আইছে তুই কয় মোল্লা কাজী মন্দিরে খোদায় রুই মাছ দিয়ে খাওয়াইব কার করার কি আছে কত এই গনি সাহেব আজও বেঁচে আছে মাদ্রাসা বোর্ডের অফিসার ছিলেন আব্দুল গনি উপরস্থ যারা তার গনি সাহেব ছিলেন সেই গনি সাহেব আজও বেঁচে আছে
তো হুজুর বললেন, আর তো যে কই মাছের কথা কইছ তোর বাপের গাতে তোর বউ রাখি দিছে। ইন্না লিল্লাহ, এইতে লইছে কান্দা। তো হুজুর কয় কাঁদিস না, তোর বাপের মাছ রে, তোর বউ রাখতে পারে। তোর বাপের জন্য যেটা মানত করছো সেটা তোর বউ রাখতে পারে। ওই পশ্চিম দিকে সিঁড়িটা আছে, কথা বলেন না যারা গেছেন, পশ্চিম দিকে উত্তর মাথা, পশ্চিম দিকে সিঁড়িটা, সিঁড়ির উপরে খাড়াই দেখ মাছগা লাফাইতে আছে, উঠতে পারতেছে না। আর আসতে বলেন, আর আসতে বলেন, আর আসতে বলেন। হুজুর বললেন তোর বাপের নিয়ত করা মাছ তোর বউ রাখতে পারে না, তুই দাঁড়াই দেখ মাছগা লাফাইতে আছে, উঠতে পারতেছে না। এইতে মাছগা ধরি কো বাবা, এটা তো আমি প্রথম দৈরি আগে ডুলে ফেলেছি। তোর বউ রাখি দিছি রে, তোর বাপের মাছ কি তোর বউ খাইতে পারে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার অনেক ইচ্ছা ছিল 20 বছর পরে দেওড়াইছি, ইচ্ছে ছিল ভালো একটা টাইম পাবো, একটু সুন্দর আলোচনা করব। সুন্দর আলোচনা করতে পেরেছি, নিজের মন মতন করতে পারি নাই। আপনাদেরকে পাইছি, সময়টা পাই নাই। আমার বাজার, এই যুগের বাচ্চারা বোঝে না, বাচ্চারা বোঝে ধুম দ্বারা কি ধুম। এই যুগের বাচ্চারা মনে করে ধুম দ্বারা কি ধুম। যুবকের দাদার আগে নাতি মরে, দাদার আগে নাতি মরে, বাপের আগে ছেলে মরে, কে যে কখন মরবে জানি না। দুনিয়াতে আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। হুজরা মোবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। নবী আমার হুজরা মোবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। ছোট্ট নাতি কলিজার টুকরা হযরত হুসাইন, জান্নাতের যুবকদের সরদার, 2 হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আর 2 হাত উঁচু করে বলে আল্লাহু আকবার। জান্নাতের সরদার হুসাইন হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন। একবার নবী পাকের কদম মুবারকের কাছে যায়, আবার নবী পাকের মাথা মুবারকের কাছে যায়। একবার কদম মুবারকের কাছে যায়, আবার নবীর মাথা মুবারকের কাছে যায়। নানার ঘুম ভাঙ্গে না, এবার নানার সিনা বরাবর দাঁড়াইয়া গেলেন। একবার হুজুরের সিনা মুবারকের অপর দিকে পাও দেয়, আবার টান দিয়া নিয়ে আসে। একবার, 2 বার, 3 বার দিতে না দিতে হযরত হুসাইন আমার নবীর নূরানি চেয়ার বুক মুবারকের মধ্যে বসে পড়েছে। নবীর চেহারা টুকুন খুললেন, কে আমার বুকের মধ্যে বসেছো? তাকিয়ে দেখে জান্নাতের সরদার হুসাইন। যেই জেসেম মুবারকের মধ্যে মশা বসে না, মাছি বসে না, ওই জেসেম মুবারকের মধ্যে বসেছে রে হযরতে হুসাইন। আমার নবী হুসাইনের চেহারাটা টান দিলেন, বুকের সঙ্গে জড়াইয়া ঠোঁটের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা দিলেন, 2টা গালের মধ্যে চুমা দিলেন, হলকুবের মধ্যে চুমা দিলেন। হুসাইন ডেকে বলে, নানা গো, যতগুলি চুমো দিছো আমি নানা কিন্তু খুশি হইলাম না। নানা রে, চেহারাটা তোমার মলিন, কি জন্য তোমার চেহারাটা মলিন? কি দিলে তুমি খুশি হইবা? হুসাইন কয়, নানা আমি কিছু দিলে খুশি হইব না, আমি কিছু দিলে খুশি হইব না গো নানা। আমি একটা কথা তোমার কাছে জানতে চাই। কি কথা তুমি জানতে চাও? হুসাইন কয়, নানা তুমি নানা দামি না আমি হুসাইন দামি? আমার নবী হুসাইনকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন,
নানা রে, কে রে তোর কথাটা শিখিয়ে দিয়েছে? হুসাইন কয়, নানা আম্মু শিখিয়ে দেয় নাই, আব্বু শিখিয়ে দেয় নাই, আমি আমার নিজের মন থেকে জানতে চাচ্ছি। আল্লাহর নবী কাঁদে। হুসাইন কয়, নানা গো কাঁদবেন না, যদি আপনি বলতে না পারেন আমাকে বলার জন্য অনুমতি দেন। আমার নবী ডেকে বলে, নানা রে, নানা অনুমতি দিলাম রে, নানা বলো বলো বলো। হযরত হুসাইন ডেকে বলে, নানা এক নম্বর আমি তোমার 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন তোমার কাছে জানতে চাই, তোমার আম্মার নাম কি? মায়ের কথাটা জিজ্ঞেস করেছে। আমার নবী দুধের বাচ্চারা নেই, চোখে পানিগুলি ছেড়ে কান্না শুরু করেছে। হুসাইন কয়, নবী গো মায়ের কথা জিজ্ঞেস করেছি, তুমি কেন কাঁদো? নবী আমার ডেকে বলে, নানা রে হুসাইন, আমার মায়ের কথা তুমি জিজ্ঞেস করেছো, তোমার যেই বয়স হয়েছে, এই বয়স যখন আমি নবীর হয়েছে, আমার মা আমার থুইয়া বিদায় দিয়ে চলে গেছে। তোমার এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি। মা হারা ব্যথা কি যে যন্ত্রণা, মা হারা ব্যথা যে কি কষ্ট। এই শীতের দিনে মায়ের বুকের মধ্যে পেশাব করে ভিজাইয়া দিছে। আজকে জানি না রে ওই মা কার কবরে শুয়ে আছে, জানি না রে। 3 শ্রেণীর মানুষগুলি এখানে বসে আছেন। কে রে মা হারিয়েছ? ছেলে মেয়ে ঘুমিয়ে যায়, বউ বাচ্চা ঘুমিয়ে যায়, মা ঘুমায় না। মা সন্তানের জন্য বসে থাকে। ছোট্ট কালে খাবার খাইতে জানতাম না, মা সিবাইয়া খাবারটা তোমার আমার মুখে তুলে দিয়েছে। ওই মা, ওই মা কে রে হারিয়েছ? এই গোরস্থানে কে রে মারে দাফন করে আজকের মাহফিলের মধ্যে তুমি বসে আছো? কোথায় রইলেন প্রাণের মা গো কবরে? তোমার সন্তান কান্দে মা গো মাহফিল। আমার নবী ডেকে বলে, হুসাইন যে আমার মায়ের কথা জিজ্ঞেস করেছ, আমার মায়ের নাম হযরতে আমিনা। হুসাইন যে কি বলে, না না ওই আমিনা পর্যন্ত শেষ। আমি তোমার কাছে জানতে চাই গো নানা, তোমার কাছে জানতে চাই, আমার আম্মার তুমি চিনুনি? আমার আম্মা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি রমণীদের সরদার। চিৎকার করে বলে আল্লাহু আকবার। নানা গো, তোমার আম্মার গর্ভ নূরের নবীর মা, ইমাম হুসাইনের মা, জান্নাতি রমণীদের সরদার। আমার নবী হুসাইনকে মুখের সঙ্গে জড়িয়ে ধরলেন, নানা রে আর আমারে কষ্ট দিও না, ব্যথা দিও না, আঘাত দিও না। হুসাইন আর আমারে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না। হুসাইন ডেকে বলে, নানা গো আরো 2টি প্রশ্ন বাকি আছে, আমি তোমার কাছে জানতে চাই, তোমার আব্বার নাম কি? নবী আমার কেঁদে কেঁদে বলে, হুসাইন আমার বাবার কথা তুমি জিজ্ঞেস করেছো, জীবনে কোনোদিন একটা বার আমি বাবা দেখি নাই। আমার জন্মের পরে আমি কোনোদিন আমার বাবার দেখি নাই।
বাবার আদর যত্ন ভালোবাসা সোহাগ স্নেহ আমি নবীর কিসমতে কোনোদিন ঝুটে নাই। আমার বাবারা এই মাহফিলে যারা বসে আছো রে, কত মানুষ বাবাকে হারিয়েছ। আমার বাবারা, বাবা তোমারে আমারে লইয়া মসজিদে যাইতো, তোমারে আমারে লইয়া বাবা ঈদের নামাজ পড়তে যাইতো, সুন্দর জামাটা গায়ে দিয়া বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে দৌড়াইয়া যাইতাম। একটু জামার পরে দেখে বলতাম আব্বু আমি আর হাঁটতে পারবো না, বাবাই টান দিয়া কুলে নিছে রে। বাবা কখনো কাঁদে নাই, কখনো সিনাই তুইলা নাই। ওই বাবা যাদের